সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি ক্লাস 9-এর মৌলের ধারণা এই চ্যাপ্টারটির শেষ অংশটুকু আলোচনা করছি। তোমরা মন দিয়ে শোনো। যে পরিমাণ পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী কণার সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23, সেই পরিমাণ পদার্থকে আমরা এক মোল বলবো। তো এক মোল সমান তোমরা এখানে দেখে নিতে পারো, এক মোল সমান 6.022 ইন্টু 10⁻23টি অণু হতে পারে, 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু হতে পারে। আবার এক মোল সমান এসটিপিতে বা এনটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার বা 22,400 ml বা 22,400 সিসি। আবার এক মোল সমান হবে 1 গ্রাম পরমাণু, সেটা হবে পরমাণুর ক্ষেত্রে। আবার এক মোল সমান হবে 1 গ্রাম অণু, সেটা শুধুমাত্র অণুর ক্ষেত্রে। তাহলে এইটা হলো এক মোলের সঙ্গে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং এসটিপিতে গ্যাসের আয়তনের সম্পর্ক। তো এই সম্পর্কগুলো তোমরা ভালো করে মনে রাখবে, তা না হলে এই মোলের ধারণা সম্বন্ধীয় যে সমস্ত অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তো এইটি ভালো করে মুখস্থ করলে এবং বুঝতে পারলে এই সম্বন্ধিত যেসব গাণিতিক সমস্যা থাকবে তা তোমরা সহজেই সমাধান করতে পারবে। তো এখন তোমরা দেখে নাও মোল কনসেপ্ট সম্বন্ধিত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান। এখানে আছে এসটিপিতে 3 মোল কোনো গ্যাসের আয়তন কি হবে। এসটিপিতে 3 মোল কোনো গ্যাসের আয়তন কি হবে? আমরা জানি যে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন, 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। অতএব 3 মোল গ্যাসের আয়তন কি হবে? 22.4 ইন্টু 3 লিটার, অর্থাৎ 3 4 12 2, হাতে রইল 1, 3 2 6 কে 7, 3 2 6, ডান দিকে 67.2 লিটার। অর্থাৎ এসটিপিতে 3 মোল ওই গ্যাসটির আয়তন হবে 67.2 লিটার। যেহেতু আমরা জানি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, তাহলে এসটিপিতে 3 মোল ওই গ্যাসটির আয়তন হবে 22.4 ইন্টু 3 লিটার। এর পরের যে অঙ্কটা আছে তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও। এসটিপিতে 44.8 লিটার কোনো গ্যাসের ভর 34 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর বা আণবিক গুরুত্ব কি হবে? দেখে নাও ভালো করে তোমরা। কি আছে এখানে? 44.8 লিটার গ্যাসের ভর 34 গ্রাম। আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটার একটি গ্যাসের যে ভর হবে সেই ভরটি হবে ওই গ্যাসটির আণবিক ভর। তাহলে 22.4 লিটার গ্যাসটির ভর বের করতে হবে। 44.8 লিটারের ভর দেওয়া আছে কত? না 34 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কি হবে? 34/44.8 গ্রাম। তাহলে 22.4 লিটারের ভর কি হবে? 34 ইন্টু 22.4/44.8 গ্রাম সমান কি হবে? 22.4 একে 2 14.8, 2 17 34, কত হচ্ছে উত্তর? 17 গ্রাম। অর্থাৎ 22.4 লিটারের ভর হচ্ছে 17 গ্রাম। অতএব গ্যাসটির আণবিক ভর কি হবে? গ্যাসটির আণবিক ভর হবে 17। এখন তোমরা বলো তো যে কোন গ্যাসের আণবিক ভর 17? দেখো, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হবে 17। অ্যামোনিয়া, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 যুক্ত হাইড্রোজেন 3টা আছে 3, 14 3 17। এর পরের যে গাণিতিক সমস্যাটা আছে, 1 মোল কার্বন ডাইঅক্সাইডে
কার্বন পরমাণুর সংখ্যা কি হবে? আমরা জানি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যার সমান। অতএব কি লিখতে পারি না, 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা কি হবে? অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান, অর্থাৎ 6.022 × 10⁻23 এতগুলি কার্বন ডাই অক্সাইড অণু আছে। আবার দেখো, একটি কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো আছে তোমরা বলো? একটি কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে একটি কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণুর সংখ্যা আছে একটি। অতএব 6.023 × 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কি হবে? অতএব 6.023 × 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে না, একটি কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা যদি একটি হয়, তাহলে 6.023 × 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কি হবে না, 1 × এইটা হবে 1 গুণিতক 6.023 × 10⁻23 সমান 6.023 × 10⁻23টি কার্বন পরমাণু। এখানে যদি এর সঙ্গে আরেকটি প্রশ্ন থাকতো এরকম যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কি হবে? 1 মোল কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কি হবে? না, একটি কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা আছে কটি? না, দুটি। একটি কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা আছে দুটি। তাহলে 6.022 × 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে এইটা × 2। একটি কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলি আছে? না, দুটি আছে, দুটি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে কি হবে না, 2 × 6.023 × 10⁻23টি। 2 3 6, 2 2 4, 2 0 0, 2 6 12। তাহলে 12.046 × 10⁻23টি অক্সিজেন পরমাণু থাকবে। এই অঙ্কটি যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অথবা আমার ফোন নম্বরে মেসেজ করে জানাও।